আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় হবে সেটি। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের দুনিয়ার আলো দেখবার আগে থেকে নিয়ে তার ওয়াফাত বা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে যাকে শত সহস্র বাধার প্রাচীর ডিঙ্গিয়ে সামনে চলতে হয়েছে, তার বেঁচে থাকাটাই তো মিরাকল। সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই, তার আদর্শকে শুধু বাঁচিয়ে রাখেন নাই, তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপরে দুনিয়া থেকে গেছেন। সময় বা সুযোগ পেয়েছেন প্রকৃত অর্থে মাত্র 10 বছর। মক্কার যে জীবন ছিল তার, সে মক্কার 53 বছর পুরোটাই তো ছিল অলমোস্ট চাপের উপরে, প্রেশারের উপরে। প্রকাশ্যে নামাজ পড়াই দায়, প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রচারের কথাই বলা যেখানে দায় ছিল, সেখানে কাজ করবার সুযোগ কোথায়? মদিনায় এসে কিছুটা অনুকূল পরিবেশ পেয়েছেন শত সহস্র বাধা সত্ত্বেও। এত সব বাধা ঠেলতে ঠেলতে এই 10 বছরের মধ্যে অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এনে দিয়ে গেছেন। যেখানে কালিমায়ে শাহাদাত পাঠ করাটাই অপরাধ ছিল, সেখানে গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের শাসনের অধীনে এনে দেওয়ার সকল বন্দোবস্ত করে তারপর দুচোখ বন্ধ করে তিনি চিরতরে ঘুমিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ত উপস্থিতি, এত বাধা যার জীবনে, এত সংগ্রাম যার জীবনে, সে মানুষটার জীবনে অনেক ভুল হওয়ার কথা, অনেক বিচ্যুতি হয়ে যাওয়ার কথা। আপনি অবাক হবেন যে তার এই 63 বছরের জীবনে একটি ঘটনা আপনি বের করতে পারবেন না, একটি সিঙ্গেল ঘটনা আপনি বের করতে পারবেন না যে তিনি কোনো একটা কিছু করার পর তাকে লজ্জিত অনুতপ্ত হয়ে সরি বলতে হয়েছে যে আসলে ভুল হয়ে গেছে আমার। আপনি এরকম একটা ঘটনা বের করতে পারবেন না। আপনি ছোট্ট একটা প্রতিষ্ঠানের পরিচালনা করেন 1 বছরের জন্য, 1 বছর পর আপনার অন্তত 5টা 10টা 20টা বিষয় এমন পাওয়া যাবে যে আসলে ডিসিশনটা সঠিক হয়নি, এখানে এই রোল প্লে করাটা ঠিক হয় নাই, এখানে এই কথা বলাটা ঠিক হয়নি। এরকম বহু জিনিস আপনি বের করতে পারবেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত আছি। আমার সুন্নাহ ফাউন্ডেশন আছে, আমাদের ঘর বাড়ি আছে, সংসার আছে। সাংসারিক জীবনে আপনি আপনার স্ত্রীর কাছে কতবার সরি বলতে হয়েছে? যারা বিবাহিত আছেন তারা টের পাবেন, এখানে সরি একটু বেশিই বলা লাগে। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি না পড়েন, আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় হবে সেটি। আপনি মুসলমান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একবার পড়ে দেখেননি? তার পুরো জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার চেয়ে একটু গরমিল হয়নি তা কিন্তু না, হয়েছে। তিনি অভিমান করে বাসা থেকে মসজিদে এসে শুয়ে রয়েছেন, বাসায় আজ যাচ্ছেন না, অভিমান করে। সাহাবীদের মধ্যস্থতায় সেটি নিষ্পত্তি হলো, তিনি বাসায় গেলেন। তিনি আমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ ছিলেন, তবে আমাদের সাথে তার কোনো তুলনা চলে না। তার স্ত্রীদের মধ্যেও পরস্পর একাধিক স্ত্রী থাকলে যা হয়, মনোমালিন্য, প্রতিযোগিতা, এগুলো সবই ছিল। এবং প্রতিযোগিতার লেভেল এ পর্যন্ত হয়েছে যে একজন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তিনি যেদিন থাকার কথা পালা হিসাবে, ওই দিন আরেকজন স্ত্রী বাটিতে করে একটু খাবার প্রস্তুত করে নবীজির জন্য পাঠিয়েছেন, যে আজকে আমার পালা যেদিন থাকতো সেদিন তো আমি খাওয়াতাম, বাট আরেকজনের পালা তিনি খাওয়াবেন, আমি পাশাপাশি একটু কিছু একটা দিয়ে শেয়ার করলাম। যার ঘরে আসছে তিনি দেখে খুব স্বাভাবিকভাবে সতীনের ঘর থেকে খাবার এসেছে, আজকে আমার ঘরে থাকার দিন, আমি নবীজিকে আমার মন মতো খাওয়াবো, আরেকজন সেটা পাঠিয়ে সে ভালো হওয়ার চেষ্টা করছে, এটা তো সহ্য করা যায় না। বাটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন, খাবার পড়ে গেল, বাটি 2 টুকরা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখার পর তিনি ঘর থেকে বের হয়ে বাটির ভাঙা অংশগুলো কুড়িয়ে আনলেন। একই রকম আরেকটা বাটি বাসায় ছিল, সে বাটিটা বের করে যে কাজের মেয়ে খাবারটা নিয়ে আসছে তার হাতে দিয়ে বললেন, যাও দিয়ে আসো। ইশারা ইঙ্গিতটা এমন ছিল যে সেখানে গিয়ে কোনো কথা বলবে না, যাতে কোনো ভেজাল আবার না লাগে। চলে গেলেন সে বাটি নিয়ে। এ হাদিস, যত হাদিস গ্রন্থে এ হাদিসটি বর্ণিত হয়েছে, এ হাদিসের কোনো অংশে আমি অন্তত পাইনি, আপনারা কেউ পেয়েছেন কিনা জানি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে কোনো রিয়্যাক্ট করেছেন। আমরা যদি হতাম, আপনি খুব ভালো স্বামী, খুব ভালো পুরুষ, আপনার স্ত্রী আপনার উপরে খুবই হ্যাপি, সন্তুষ্ট, সব দিক থেকে আপনি ওকে,
এরকম একজন যদি ফেরেশতা সুলভ মানুষও এই সমাজে কল্পনা করা যায়, তিনি কমপক্ষে এইটুকু কথা বলতেন, কাজটা কি ঠিক হলো? বলতেন কিনা বলেন? মানে এটুকু কথাও বলবে না, এটা তো কল্পনাও করা যায় না। কিন্তু আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শব্দ ব্যবহার করেন। কেন করেননি? কারণ স্ত্রীর এখন রাগ চরমে। এই মুহূর্তে কোনো কিছু বলে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কোনো মানে হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন বলেন, তার রাজনৈতিক জীবন বলেন, তার সামরিক জীবন বলেন, তার ব্যক্তিগত জীবন বলেন, তার শৈশব বলেন, তার যৌবন বলেন, তার বার্ধক্য বলেন, শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, এবং নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আপনি তার জীবনের এক একটা অধ্যায় নিয়ে যদি পড়াশোনা করেন, আপনি ঘাটেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার ইমানের মিটার এমন তরতর করে বাড়বে যে আপনি যেই লেভেলের ইমানদার আছেন সেখান থেকে আপনি নিজেকে অন্য জগতের বাসিন্দা মনে করবেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ নেই। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা জাতির কর্ণধার, আপনারা মানব সেবার অনেক অনেক ভালো ভালো জায়গায় আপনারা চলে যাবেন হয়তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও আকুল আবেদন রাখতে চাই যে আপনার জীবনে আর কিছু পড়েন বা না পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী গ্রন্থ, সম্ভব হলে 3টি জীবনী গ্রন্থ আপনি সিলেক্ট করে, একটি হতে পারে রাহিকুল মাখতুম, ভারতবর্ষের একজন লেখক সফির ওমর রহমতুল্লাহ আলাইহির লেখা, যেটা মক্কা থেকে সিরাত এর বইয়ের উপরে যে কম্পিটিশন হয়েছে তার উপরে প্রথম স্থান অধিকার করেছে এবং গোটা বিশ্বে জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর একটি, সেটি পড়তে পারেন। সেই সাথে ডক্টর আলী সাল্লাবি আপনার মিশরের একজন বিশ্ববিখ্যাত একজন ইতিহাসবিদ, সমকালীন বিশ্বের সবচাইতে পপুলার মুসলিম ইতিহাসবিদদের একজন, তার লেখা বই পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাইহের যে নবী রহমত বইটি আছে, আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, তার অনুবাদ, সেটি পড়তে পারেন। আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। এরকম আরো বহু সিরাত গ্রন্থ আছে, আপনি কমপক্ষে 3টি সিরাত গ্রন্থ পড়েন। আমার জীবনে কোরআনে কারীম এবং সিরাত গ্রন্থ যতবার পড়ার সুযোগ হয়েছে, যত অক্ষরে অক্ষরে লাইনে লাইনে পড়ার সুযোগ হয়েছে, এটি আমার জীবনে আর কোনো বই পড়ার সুযোগ হয়নি। এবং এখনো আমি নিয়ম করে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের বই পড়ার চেষ্টা করি। এবং একই বই রাহিকুল মাখতুম আমার জীবনে যে কত শতবার পড়েছি আমি মনে হয় গুণে শেষ করতে পারবো না। আমার নিয়মিত পাঠ্য তালিকার মধ্যে রাহিকুল মাখতুম এবং এরকম আরো সিরাত গ্রন্থগুলো, একই বই আপনি বারবার পড়েন, বারবার নতুন নতুন ফিল আপনি অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন।